তোমরা আপনারা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর এফ নাম্বারটা দেখব। এটা হচ্ছে তোমার 75 পেজে গেলে পেয়ে যাবে। এটা লেসন কত? এটা হচ্ছে লেসন 1, ঠিক আছে? এটা হচ্ছে কত? লেসন 1। এবং এখানে দেখতে পাচ্ছ যে এটা এফ নাম্বারটা কিসের উপরে? মূলত আমরা যে গত ক্লাসে লেসনিং এই টেক্সট 8 দেখেছিলাম ওটার উপরেই ভিত্তি করে, ঠিক আছে? তো এখানে দেখো কিছু আমি করে দিচ্ছি, বাকিটা তোমরা ট্রাই করবা। প্রথমটা বলতেছে যে গেট আপ। সাধারণত অরুণ, ঠিক আছে, অরুণ যে ছিল অরুণ, সে কয়টার দিকে ওঠে? ঠিক আছে, অরুণ সাধারণত কয়টার দিকে ওঠে? সকালবেলা ওঠে, ঠিক আছে, 6 AM দিকে ওঠে। তা বলতেছে জগিং কখন কয়টার দিকে জগিং করতে যাই? 6:30-এ, ঠিক আছে, 6:30-এর দিকে সে হচ্ছে কি করতে যায়? জগিং করতে যায় ফ্রেশ হয়ে। এবং 10:15 দিকে কি করে? সে 10:15 দিকে হচ্ছে শাওয়ার নেয়, গোসল করে। তারপর গেট ড্রেসড ফর স্কুল, ঠিক আছে। তারপর সে স্কুলের দিকে যায় কয়টায়? স্কুলের দিকে যায় হচ্ছে 10:30-এ, ঠিক আছে। এর মাঝখানে কী করে? সে হচ্ছে তোমার রেডি হয়ে নেয়, ঠিক আছে, ড্রেসড হয়ে নেয়। তারপরে বাসায় আসে কয়টা দিকে? বাসায় আসে তোমার এই পার্টটা তোমাদের কী করতে হবে? নিজে করতে হবে, ঠিক আছে। এটা তোমরা নিজে নিজে সলভ করবা। তো এখানে দেখো, ডাজ আরুন ডু দিস থিংস কমপ্লিট দ্য সেন্টেন্স, এগুলো আমাদের কী করতে হবে? কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কিছু দেখো এখানে কি করা আছে। এখানে হচ্ছে সেন্টেন্স আছে, ঠিক আছে, কিছু অংশ দেওয়া আছে, আর আমাদের বাকি মাঝখানে বসাইতে হবে। তো এটা আমরা চলো দেখি এটা আমরা পারি কিনা, ঠিক আছে। তো প্রথম বলতেছে যে অ্যাট 4 o'clock হি অ্যাট 4 o'clock হচ্ছে গেটস আপ, এটা কি ট্রু? তো হচ্ছে সে তো 4টার দিকে ওঠে না, তাহলে এখানে আমরা কিভাবে সেন্টেন্স করব? দেখো এখানে আমাদের ভার্ব দেওয়াই আছে গেট আপ, গেট আপটা আমাদের করতে হবে। তাহলে আমরা কি দিব? যেহেতু 4টায় ওঠে না, তাহলে আমরা লিখবো ডাজ নট। কি লিখবো? ডাজ নট গেট আপ, ডাজ নট গেট আপ অ্যাট 4 o'clock, ঠিক আছে, 4টার দিকে ওঠে না। এবার দেখো বলতেছে হি ড্যাশ গো টু স্কুল বাই বাস, তাহলে আমাদের কী ভার্ব ব্যবহার করতে হবে? গো ভার্ব। তাহলে সেই কি স্কুলে যায়? কি সে বাসে চড়ে কি স্কুলে যায়? না। তাহলে কি দেবো আমরা? হি, এই যে ডাজ নট গো টু স্কুল বাই বাস, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বলতেছি হি ড্যাশ ইন দ্য মর্নিং, তাহলে সে কি করে? জগ করে, ঠিক আছে। জগ মানে কি? দৌড়ানো। তাহলে ই জগস ইন দ্য মর্নিং, ঠিক আছে। 4 নম্বরে বলতেছে দেখো হি ড্যাশ টু বি এ ন্যাশনাল ক্রিকেটার, তাহলে সে কি হইতেছে? ন্যাশনাল ক্রিকেটার হইতেছে। এখানে কি আছে? ওয়ান্ট আছে, তাহলে আমরা এখানে কি দিব? এটা হচ্ছে হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এটার সাথে এস যোগ করতেছি। হ্যাঁ, দেখো প্রতিটার ক্ষেত্রে কিন্তু এস যুক্ত করা, আর যেগুলো নেগেটিভ করছি সেগুলোতে এস যুক্ত করি নাই বলে এই যে এখানে এক্স যুক্ত করা হয়েছে ডাজের সাথে, ঠিক আছে, ইএস যুক্ত করছি, এই জন্য আমরা গেটের সাথে করি নাই। তাহলে হি ওয়ান্টস টু বি আ ন্যাশনাল ক্রিকেটার, ঠিক আছে। তারপরে দেখো হি এভরিডে কি করে? প্র্যাকটিস করে। সে প্রতিদিন কি করে? প্র্যাকটিস করে। এখন এখানে দেখো কি আছে? এসি আছে, কিন্তু এসি তো নাউন ফর্ম। প্র্যাকটিসের এসি মানে কি? নাউন। তাহলে আমরা কি দিব? আমরা দিব হচ্ছে ভার্ব লিখতে হবে প্র্যাকটিসের। তাহলে এই যে প্র্যাকটিসেস, ঠিক আছে, হি প্র্যাকটিসেস এভরিডে, সে প্রতিদিন কি করে? অনুশীলন করে। তারপরে হি ড্যাশ হিজ প্র্যাকটিস, ঠিক আছে, হি ড্যাশ হিজ প্র্যাকটিস। তাহলে মিস, এখানে কি করে? মিস দেওয়া আছে, তার মানে সে কি করে? সে কি কখনো তার অনুশীলন মিস করতো না। তাহলে আমরা কি দেব? হি ডাজেন্ট মিস হিজ প্র্যাকটিস। তারপরে আছে হচ্ছে হি ড্যাশ ব্যাক হোম অ্যাট 6 in the afternoon, তাহলে সে কি বাসায় আসে কয়টায়? সে বাসায় ব্যাক করে, দেখো সে বাসায় করে 6টার পরে। তাইলে এটা কি ট্রু? হ্যাঁ, যেহেতু ট্রু তার মানে এটা সত্য, তার মানে আমরা শুধু এই ভার্বটা আমরা এখানে বসায় দেবো। কি দিব? গেটস, ঠিক আছে। আচ্ছা, পরটা বলতেছে যে হি ড্যাশ লিটিল টাইম ওয়াচিং টিভি, তাহলে কি করে? স্পেন্ড, মানে সে কিন্তু আসলে কম সময় তার পড়া মানে টিভি দেখার পিছনে কিন্তু সে কম সময় ব্যয় করে। তাহলে কি হবে? স্পেন্ডস হবে, স্পেন্ডস, ঠিক আছে। পরটা 9 নম্বরে কি বলছে দেখো হি ড্যাশ আনটিল 10 in the evening স্টাডি, তাহলে সে কি করে? সে পড়াশোনা করে 10 in the evening, মানে যতক্ষণ না কি 10টা বাজতেছে, তাই না? তাহলে কি হবে? স্টাডিজ। আচ্ছা, হি ড্যাশ টক শো, তাহলে সে কি করে? সে কিন্তু টক শো দেখে না, ওয়াচ করে না, দেখে না। তাহলে হি কি হবে? ডাজেন্ট কি ওয়াচ, তাহলে হি ডাজেন্ট ওয়াচ টক শো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? এই যে ভার্বগুলো আছে, ভার্বগুলো দিয়ে আমরা হচ্ছে এই পাশে সেন্টেন্স বানাইলাম। এই যে প্রতিটা ভার্বগুলো আছে, ভার্বগুলো দিয়ে আমরা কি করলাম? এই পাশে সেন্টেন্স বানালাম, ঠিক আছে।
তো এই পর্যন্ত বুঝতে পারছো। এইচ নাম্বার কি বলছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আরনস লাইফ, ডু ইউ লাইক হিম অ্যান্ড হোয়াই নট। তুমি কি আরনকে পছন্দ করো, মানে কতগুলো আছে যেটা আমরা পড়লাম, কেন পছন্দ করো বা কেন করো না। তাহলে অবশ্যই যেহেতু তার জীবনটা অনেক সিস্টেমেটিক, তার জীবনটা কি অনেক ডিসিপ্লিন, সে একজন মানুষ, তো অবশ্যই আমরা তাকে পছন্দ করি। তাইলে কি আমরা এখানে দিব যে ইয়েস আই লাইক আরন, কি আরন লাইফ, ঠিক আছে, আরনস লাইফ, আমি হচ্ছে আরন লাইফকে অনেক পছন্দ করি, বিকজ কারণ হি ইজ লিভিং, হ্যাঁ এটা এন হবে, লিভিং হিজ লাইফ সিস্টেমেটিকলি, ঠিক আছে, সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিনড ওয়ে, অ্যান্ড কি ডিসিপ, ঠিক আছে, কি দিলাম, ডিসিপ, মানে হি ইজ লিভিং হিজ লাইফ সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিনড ওয়ে, মানে তার জীবনটা কি সে সিস্টেমেটিক এবং একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত করতেছে, এজন্য তাকে আমরা পছন্দ করি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে গেল। এখানে দেখো নেক্সট লেসন 2 আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।